হ্যালো এভরিওয়ান। আজকে শনিবার সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমি একদমই খটখটা রোদের মধ্যে একটু ভাত খেয়ে স্নান করে বেরিয়ে পড়েছি। আমি চলে এসেছি মুকুন্দপুরে এসে একটা বাসে উঠব। আমি যাব আজকে পৈলারের দিকে। এখান থেকে এই SD16 বলে যে বাসটি আছে, এটা ডিরেক্টলি পৈলান যায়। তো এখানে সময় অনেক লাগে, বাট খুব খুব কম খরচে পৌঁছানো যায়, আর ডিরেক্ট চেঞ্জ করতে হয় না। কিন্তু এই বাসটা যাবে না। আমাকে বলল কখন যাবে ঠিক নেই, আপনি নেমে যান। আমি নেমে উঠে গেলাম একটা অটোতে। অটোওয়ালা আমাকে দেখে বলল যে আপনি মোটা, আপনার জন্য প্যাসেঞ্জার বসতে পারবে না। আমাকে উনি বাধ্য করলো দুটো ভাড়া দিতে, যাতে পেছনে একজনকে নিল আর আমাকে বসালো। যাই হোক, বাধ্য হয়ে, মোটা হয়েছে তখন কী করব, তো বাধ্য হয়ে আমি ওই অটোটা করিয়ে এলাম। এবার আমি 8B এসে S31 বলে যে বাসটা হয়, ওটারই একটা ভার্সান আছে AC31, সেটাতে উঠেছিলাম, কিন্তু সেটাতে এসি চলছে না। গরমে লোকের গালাগাল চেঁচামেচি করছে। যাই হোক, কোনোমতে এসে আমি বেহালা নামলাম। এখন এখান থেকে আমি আমতলার বাস ধরতে গিয়ে দেখি সেই SD16 বাসটি এলো। মানে আমি ওই বাসে ওঠার আগে যে বাসটা ছেড়েছিল সেই বাসটা, এটা ঘুরতে 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 এতক্ষণে এসছে। তো আমি এসে এখানে পৈলান পৌঁছে গেছি। DTC সাউদার্ন হাইটসে আমি যাব আমার ক্লায়েন্টের বাড়িতে। তো আমি আমার এখানে ডেলিভারি করা ক্লায়েন্টকে জামা কাপড় দেওয়া সব কিছু হয়ে গেছে। এবার আমি লিফটে উঠে এবার আমার নিচে উবের এসে ওয়েট করছে। আমি উবেরে উঠবো, সরি উবের না, ইনড্রাইভে উঠবো। তো আমি এই মোটামুটি লিফটে করে নামছি। আজকে খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট এই রোদের মধ্যে, কাউকে বলে বোঝাতে পারবো না কী লেভেলের কষ্ট হয়েছে। আর এই কষ্টর কিছুই হয় মানে এখনও শেষ হয়নি, বিকজ আমার আরও বাকি আছে। আমি এখন যাব সেই ফুলেশ্বর উলুবেড়িয়া, এটা এমব্রয়ডারি কাজের জন্য, যেখানে আমার এমব্রয়ডারি ওয়ার্কশপটা আছে। তো এখানে আমার উবের চলে এসছে, সরি ইনড্রাইভ চলে এসছে। তো আমি এইটা একটু লাক্সারি রাইড একটা নিয়েছি করে। আমি এখন যাব একটা পিস কিনতে, কাপড়ের পিসটা কিনে তারপরে আমি যাব এমব্রয়ডারির ওখানে। তো আমি পৌঁছে গেছি। এখানে হ্যান্ডলুম কটেজ বলে একটি দোকান আছে বিবেকানন্দ পার্কের কাছে, গড়িয়াহাটের ওখানে। তো এই দোকানটায় যাব, এখান থেকে আমি পিসটা কিনবো। আমার পিস নেওয়া হয়ে গেছে। এবার একটু হেঁটে এসে উঠলাম অটোতে। এখানেও আমি দুটো ভাড়া দিয়ে আমি চলে এসেছি কালীঘাট মেট্রো। এখান থেকে যে টোকেনটা নিয়েছি, এটা দিয়ে ডিরেক্টলি আমি হাওড়া যাব। এই টোকেনটা একটা, এখান থেকে টোকেন নিলেই হাওড়া ডিরেক্টলি যাওয়া যায়। তো আমি হাওড়ার এসপ্ল্যানেডে এসে নেমে গেছি। নেমে এবার আমি ব্লু লাইন থেকে গ্রিন লাইনে যাব, যেটা নতুন চালু হয়েছে। তো আমি এই রাস্তা দিয়ে যেতে লাগলাম। এইটা হলো ব্লু লাইন থেকে গ্রিন লাইনে যাওয়ার রাস্তা। প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছেন, অনেক লোক আসছে যাচ্ছে। তো এই দিকে এই যে এসকেলেটারগুলো দেখছেন, এইরকম 3খানা এসকেলেটার দিয়ে নামার পরে গিয়ে গ্রিন লাইনের মেট্রোটি পাওয়া যায়। মানে গ্রিন লাইনটা অনেক নিচে। তো আমি 3বার নামার পরে গিয়ে আমি মানে মেট্রো জায়গাটি পেলাম এবং মেট্রোটি এলো। এবার আমি উঠবো। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে মেট্রোর মধ্যে পুরো চার্টটা দেওয়া আছে। তো এখানে একদম সেক্টর 5 অবধি, তো এখানে সেক্টর 5 অবধি পুরো ইয়েটা দেওয়া আছে। যখন শিয়ালদার সঙ্গে এটা কানেক্টেড হয়ে যাবে তখন এই সেক্টর 5 অবধি চলবে। প্রচুর ভিড় দেখুন। আর এখানে চলে এসছে গঙ্গার তলা। রোমাঞ্চ का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর कोलकाता और हावड़ा के। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुरंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुरंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 66 दिन लगे। नदी গর্ভ অতিক্রম করে আমরা প্রবেশ করলাম হাওড়ায়। নদী পার करके हम हावड़ा में दाखिल हुए। তো আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এখানে এবার মেট্রো থেকে নেমে গেছি, মেট্রো চলে যাচ্ছে হাওড়া ময়দানের দিকে। এবার আমি একটা এসকেলেটার দিয়ে উঠবো। এবার এরকমভাবে আমাকে 3টে এসকেলেটার দিয়ে উঠতে হবে। ওঠার পরে গিয়ে আমি হাওড়া স্টেশন পাবো। তো স্টেশনের ভেতরেই এখানে টিকিট কাউন্টার আছে, মানে লোকাল ট্রেনের টিকিট কাটার কাউন্টার আছে। তো আমি সেই টিকিট কাউন্টারটা একটু খুঁজছি। অলরেডি একবার দেখলেন আমি উঠলাম একটা এসকেলেটার দিয়ে, এইবার আরেকবার উঠেছি। ওঠার পরে এবার আমি এই যে অংশটা আছে, এখানে ওই সোজা সামনে গিয়ে ডান দিক নিলেই এখানে টিকিট কাউন্টার আছে। এখান থেকে আমি ফুলেশ্বর যে যাব সেখানকার টিকিট ডিরেক্টলি কেটে নেব। এদিকেও টিকিট কাউন্টার আছে, ওগুলো বন্ধ, আমি জানি না এগুলো কিসের। তো এখান থেকে এই যে মেট্রোর টিকিট কাটার ছিল বাঁদিকে, আর সোজা এটা হলো লোকাল ট্রেনের টিকিট কাটার।
তো এখান থেকে আমি এই যে পূর্ব রেলওয়ে, এখান থেকে আমি টিকিট কেটে নিয়েছি, যে আমার টিকিট আমি রিটার্ন টিকিট করেছি 20 টাকা দিয়ে। তো করে এবার আমি চলে যাব এই যে এসকেলেটার, এটা প্রচুর উঁচু একটা এসকেলেটার, অনেকটা লম্বা। এটা দিয়ে ওঠার পরে, যেহেতু এই মেট্রোটা 35 মিটার নিচে, তো অনেক অনেক না 30 মিটার, তো অনেক নিচে, তো ওখান থেকে 3-4টে এসকেলেটার দিয়ে ওঠার পরে গিয়ে আপনি মানে গ্রাউন্ড লেভেল পাবেন। তো এটা দিয়ে ওটা বেরোনোর জায়গা আছে, দেখতেই পাচ্ছেন। এখান দিয়ে বেরোলেই সামনে 15 নম্বর প্ল্যাটফর্ম, 15 নম্বর প্ল্যাটফর্ম একদম সামনে, মানে বলতে পারেন 15 নম্বর প্ল্যাটফর্মের ওপরেই এই মেট্রোটা। তো যাই হোক, তো আমি এখানে এসে আমার ট্রেন দাঁড়িয়ে ছিল, দৌড়ে দৌড়ে এসে উঠে গেছি। প্রচণ্ড গরম, আমি হনুমানের মতো লাল হয়ে গেছি, প্রচণ্ড গরম, খুব কষ্ট হচ্ছিল। যাক, আমি ফুলেশ্বর পৌঁছে গেছি। আমি যাই এবার আমার কাজে, আবার পরের ভিডিওতে দেখা হবে। আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে সবাই প্রচুর জল খাবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।